গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন অনেকটাই ভোরবেলা, ভোরবেলা না সকালবেলা, অনেকটা ভোরে উঠেছি। এখন 7টা বাজে, 5:30 পৌনে 6টা উঠেছি। উঠে রেডি হয়ে নিয়েছি। এই যে আমরা এখন মোহনায় যাচ্ছি, আর সব প্যাকিং হয়ে গেছে আমাদের। 10টার সময় রুমটা ছাড়বো। মোহনা থেকে এসে আর কি রুমটা ছেড়ে বাড়ির দিকে রওনা দেবো। ঘোরা হয়ে গেল। চলো আবার বাড়ি গিয়ে ডেলি রুটিনে ফিরতে হবে। এখানে এসে মনে হচ্ছিল ওটাই ভালো। যখন বাড়িতে থাকি মনে হয় কোথাও ঘুরে আসতে পারলে দুদিন ভালো লাগে, আর যখন ঘুরতে এসেছি তখন মনে হচ্ছিল ওই ডেলি লাইফটাই ভালো, বেশ ভালো ওটা। ঘুরতে আসাটাও কম হ্যাপা না। এই যাওয়ার আগে সব গোছাও, আবার মানে ঘুরতে এসে বাড়ি যাওয়ার সময় সব প্যাকিং করো, আবার বাড়ি গিয়ে এই দুনিয়া কাছাকাছি, তার থেকে মনে হয় রোজের কাজকর্মই ভালো। তো যাই হোক, আমরা রেডি হয়ে নিয়েছি, আর আমার চোখ দিয়ে যেন ঘুম ছাড়ছে না আজকে। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু মোহনাটা যেতে হবে, যাওয়া হয়নি। তো এই জন্য চলো রেডি হয়ে নিয়েছি। ওখান থেকে এসে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। দেখতে থাকো তোমরা। আর প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য প্যাকিং হয়ে গেছি পুরো আমি। অনেকটাই ভোরবেলা এখন, আর সূর্যটা কি সুন্দর লাগছে, সবে উঠছে আর কি হালকা হালকা। আকাশটা এখনো লাল হয়ে রয়েছে, ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর একটা পরিবেশ। এখন মোহনার দিকে রওনা দিয়েছি আমরা। আর কত যে স্মৃতি জড়ো করে নিলাম এখান থেকে, নানা জায়গায় ঘুরে, সমস্ত জায়গা থেকে, সেটা আর বলে বোঝানোর মতো না। উম, সারা বছরই তো সবাই খুব ব্যস্ত থাকি। তো একসঙ্গে সময় কাটানোর মতো সময় খুব কমই হয়। তো এখানে এসে অনেক স্মৃতির পাতায় বন্দি হয়ে গেল। সারা জীবন এগুলো সঙ্গে থাকবে, মনের মধ্যে থাকবে। সুন্দর সুন্দর জায়গা দেখলাম, অনেক সুন্দর সুন্দর সময় কাটালাম একসঙ্গে, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম একসঙ্গে। তো দেখো এখন আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি, আর সমুদ্রের দিক থেকে চোখ তো যেন ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। যত দেখছি তত ভালো লাগছে দেখতে। তো দেখো মোহনার ধারে চলে এসেছি। এখানে কত রকমের যে মাছ বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর, কিন্তু আমরা যেহেতু খাই না তাই আর বাড়ির জন্য নিয়েও যাব না। আর এই দেখো এখানে অক্টোপাসও বিক্রি হচ্ছিল, জানো তো। আর এখানে বলছিল ওই মাছ টাছ রান্না করে 1000 টাকা, মানে 1000 টাকা করে আর কি নেবে রান্না করে দিলে। তো সেই সব বলছিল লোকটা। আর অনেক ভ্যারাইটি, কত বড় বড় মাছ এখানে, মানে দারুণ লাগছে। বরমশাই তো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু নিয়ে গিয়ে রেখে সে কিন্তু আর খাবে না, ফ্রিজে রেখে, মানে হয়তো থাকবেই, পড়ে থাকবে, নষ্ট হবে। আমি আর মেয়ে তো খাইই না, ওই জন্য আর আমি একদম বললাম একদম নিতে হবে না, নষ্ট হবে, সব মাছ ওখানে পাওয়া যায়, খেলে ওখান থেকে নেবে। এই দেখো এগুলো হচ্ছে অক্টোপাসও বিক্রি হচ্ছে। মানে সমস্ত কিছু বেশ ভ্যারাইটি রকমের। চিংড়ি মাছগুলো তো অনেক বড় বড়, তারপর পমফ্রেট মাছগুলো বড় বড় বিক্রি হচ্ছিল, অনেক কিছু। আর যা ছিল সবই মোটামুটি বড় বড়ই। এত বড় বড় মাছ নিয়ে আমরা তো কেউ খাই না। বরমশাই ওই ভালো খায় ঠিকই, কিন্তু ওই 1-2 টুকরোর বেশি আর খাবে না, ওই জন্য আর নিলাম না, নিতে চাইছিল। তারপরে শুটকি মাছটা সে খুব ভালো খায়। শুটকি মাছটা আমিও আবার ওই যেরকম খাসির মাংস রান্না করতে পারি না গন্ধের জন্য, শুটকি মাছটাও রান্না করতে পারি না, আমি খাইও না, রান্নাও করতে পারি না। ওই জন্য, নালে এখানে তো শুটকি, চারিদিকে শুটকি ভর্তি। আর এই সকালের পরিবেশটা কি যে দারুণ লাগছিল বন্ধুরা, সেটা তোমাদের না তো ক্যামেরায় দেখিয়ে ফিল করাতে পারবো, না তো মুখে বলে বোঝাতে পারবো। একমাত্র যারা এসে দেখেছো নিজের চোখে তারা বুঝতে পারবে যে এই ভোরবেলা সমুদ্রের পরিবেশটা কি যে দারুণ। এত জায়গায় ঘুরলাম এতদিনে, তার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই মোহনাটা, জানো তো বন্ধুরা। সকালবেলা এসে মনটা একদম অন্যরকম একটা ফিলিংস হলো। আর এখানে দেখো চারিদিকে মেলার মতো প্রচুর দোকানপাট বসেছিল, কিন্তু সব জায়গার থেকে বেশি এখানে বসেছিল। মানে সি বিচেও এত বোধহয় দোকান ছিল না,
কিন্তু আবার সবথেকে বেশি দাম এখানেই ছিল। একই জিনিস কালকে যখন সি বিচে গেছিলাম তখন ওখানে কম দাম ছিল, এখানে বেশি দাম নিচ্ছে। এখানে আসলে প্রচুর লোক এসছে, প্রচুর লোক। আর এখানে রাস্তাগুলো হচ্ছে গিয়ে দুপাশে বড় বড় পাথর দেখো, আর মাঝখানে ফাঁকা ফাঁকা ড্রেনের মতো। পা যদি বেকায়দা একবার ঢুকে গেছে না, ওখানে আটকাবে মনে হয়। আমার তো খালি এইসবই চিন্তা হচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের কি গর্জন এখানে। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা পরিবেশ। আর ওই পাশে দেখো, ওপাশে হচ্ছে গিয়ে ঘোড়া ঠোড়া সব চড়ছে, দারুণ লাগছে। মেয়েও চড়বে একটু পরে। আর এখানে এই উঁচু উঁচু পাথরগুলোর ওপর দাঁড়িয়ে দেখো কি ঢেউ উঠেছে সমুদ্রের। এখানে যা গর্জন হচ্ছে না, এখানে উঁচু উঁচু পাহাড় মানে পাথরগুলোর ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। বরমশাই আর মেয়েও তুলছে, কিন্তু আমার না খুব ভয় লাগছে। আমার এমনিতেই সমুদ্র খুব ভয় লাগে। তো ওই জন্য ওপরে উঠে একটাই বরমশাই টেনে নিয়ে গিয়ে তুলেছে, আর খুব একটা বেশি তুলিনি। তো ওই একটাই তুলেছি আমি। বাবা ফটো থাক, আমার যা ভয় লাগে না। এক তো হাঁটু কেটে রয়েছে, তারপর যদি আবার পড়ি তাহলে আর দেখতে হবে না। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা ফিলিংস হচ্ছিলো, এই দূর থেকে দেখতেই খুব ভালো লাগছিলো জানো তো বন্ধুরা। চারিদিকে এখানে দেখো লোক ভর্তি, আর বড় বড় পাথর ভর্তি, এখানে বড় বড় পাথর শুধু চারিদিকে। তো এখানে সবাই ফটো মটো তুলছিল, বরমশাই মেয়েও অনেকটা টাইম ধরে ওরা ফটো তুললো। তুলে ঠুলে তারপরে আমরা যাব আবার ওইদিকে ঘোড়া চড়বে মেয়ে, ওদিকে যাব। আর সমুদ্রের ধারে এসছি, একটু ডাব ঠাব খাবো না? এগুলো তো হতে পারে না। যতই দাম নিক, ওরাও তো ব্যবসা করছে তাই না, ওদেরও তো একটু এসব দিয়েই তো ওদের চলে। তো দাম নিক আর যা নিক, সব কিছু ঘুরতে এসছি যখন, অত টাকার চিন্তা করলেও চলবে না। তো একটু ডাব টাব খাবো। আর এখানে ডাবের টেস্ট মনে হয় আলাদা জানো তো বন্ধুরা। আমরা খাই ঠিকই ওখানে, কিন্তু এখানে টেস্ট যেন অন্যরকম একটা আলাদা লাগছিল। তো যাই হোক, দেখো এখন অনেকটা টাইম এখানে কাটিয়ে একটুখানি দাঁড়িয়ে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর এখানে বেশ বড় বড় ঢেউ আসছিল, দেখো ঢেউগুলো বিশাল বিশাল ঢেউ আসছিল, একদম সমুদ্র যেন গর্জন করছে এখানে। ভোরবেলা দারুণ হাওয়া দিচ্ছিল। এই যে বরমশাই পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে, মেয়ে ফটো তুলছে, আবার মেয়ে দাঁড়াচ্ছে, বরমশাই ফটো তুলছে। এরা তো খালি ফটো তুলতেই ব্যস্ত। আসলে মেয়ের কোচিং সারাদিন, স্কুল কোচিং এই নিয়েই থাকে। তারপর বরমশাইও তো সারাদিন ব্যস্ত থাকে, একটুখানি বাড়িতে থাকার সময় পায় না। একটা দিনও ছুটি থাকে না, সপ্তাহে 7 দিন 7 দিনই কাজ। তো বাবাকেও সে খুব একটা পায় না, আর বরমশাইও আমাদের খুব একটা সময় দিতে পারে না, ওই রাতের বেলা সকালটুকু। ওই জন্য একসঙ্গে এই সময়গুলো আমরা খুব এনজয় করে কাটিয়েছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। বাবাও বাবা মেয়ে দুজনে মিলে মানে খুবই আনন্দ মজা করছে। তো খুবই ভালো লাগলো সময়গুলো। আর এই সময়গুলো না যেন মনে হলো চোখের পাতা ফেলতে ফেলতে যেন চলে গেল। ভালো ভালো সময়গুলো দেখবে তাড়াতাড়ি যেন কেটে যায়। আর বাড়িতে যখন থাকি তখন যেন মনে হয় সময় যেন কাটতে চাইছে না। তো যাই হোক, হ্যাঁ দেখো এখানে ওরা ফটো ফটো তুলে নিক, তারপরে চলো যাব। এখন মেয়ে একটু ঘোড়া চড়বে। তারপরে এখানে ব্রেকফাস্টও করেছিলাম, তোমাদের হয়তো দেখাতে ভুলে গেছি। তো এখান থেকে আগে ডাবের জল খাবো। আমার একটু কাশি হয়েছে না, খালি পেটে যদি ডাবের জল খাওয়া যায় তাহলে কিন্তু কাশি কমে যায়। তো ওই জন্য আগে ডাবের জল খাবো। ডাবটা মানে শাঁসওয়ালা ডাব নিয়েছিলাম, শাঁসটাও খাবো। ধরে বসিস, কোনটা ধরে বসতে হবে দেখি দাও। এই ওটা ছাড়বি না। না ও দিদি ভাই সাইড হয়ে যান, দিদি ভাই সোনু ধরে বসিস। ভয়ও পাচ্ছে আমার, গোড়াও চড়বে। সমুদ্রটা কি সুন্দর যে লাগছে বন্ধুরা। বরমশাই বলছিল তুমিও চড়ো, আমি বলছি মাথা খারাপ তোমার? তারপর ঘোড়া একদিকে দৌড়াবে, আমি একদিকে দৌড়াবো। আমার সব কিছুতে এত ভয় লাগে না। মেয়েও কিন্তু ভয় পাচ্ছে। আসলে সমুদ্রের মধ্যেও ঘোড়াগুলো এত জোর দৌড়াচ্ছে, আমার তো দেখেই ভয় লাগছে। ও উঠলো কী করে আমি জানি না, ওই জন্য ভয় পাচ্ছে, কিন্তু আবার চড়বে ও।
তো একটুখানি ওই মাথা পর্যন্ত নিয়ে গিয়ে আবার ফেরত আনবে, এইটুকু 100 টাকা নিল। 300 টাকা 500 টাকা তো চাইছিল, নানা নানা করে তারপরে এই 100 টাকা নিল। একটুখানি, একদমই একটুখানি, মানে 5 মিনিটও হয়নি বোধহয় 100 টাকা নিয়ে নিল। তো যাই হোক, যেটুকু হয়েছে এটুকু অনেক। তো চলো এগোতে থাক, আমরা একটুখানি সমুদ্র উপভোগ করি, দুজনে একসঙ্গে হাঁটি, একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে হাঁটা, এগুলো তো বোধহয় সেই বিয়ের আগে হাঁটতাম, এখন আর হয়ে ওঠে না। এখন আগে পরে সামনে পেছনে এভাবেই হাঁটছি, একসঙ্গে হাঁটা আর হয় না। তো অনেক দিন পরে সময় পেলাম একসঙ্গে একটুখানি সময় কাটানোর, বেশ ভালো করে সময়গুলোকে এনজয় করে, খুব মজা করে, অনেক স্মৃতি জড়ো করে কাটালাম সময়গুলো। তো চলো, মেয়ের হয়ে গেছে, 5 মিনিটে তো হলো না, চলে এসছে। যাই হোক, কালকের ব্লগে তোমরা ওই জুয়েলারিগুলো যখন দেখিয়েছিলাম, জুয়েলারি মানে ওই কানের কয়েকটা কিনেছিলাম, ওইগুলো দেখিয়েছিলাম। তো অনেকেই বলেছো ঠিক করে দেখা যায়নি। তো ঠিক আছে, আমি বাড়ি গিয়ে কোনো এক সময় একটুখানি সময় পেলে, কয়েকটা দিন যাক, তারপরে একটু সময় করে দেখাবো খন তোমাদের। আর আসলে এখন বাড়ি গিয়ে তো কাচাকাচি সবার আগে, তার মধ্যে হচ্ছে বাড়ি যাওয়া মাত্রই পরের দিন, সেদিন রাত্রির থেকেই বৃষ্টি শুরু হবে। আর তারপর বরমশাইয়ের তো আর ছুটি নেই, কালকে থেকেই অফিসে জয়েন করবে। তো প্রচুর ব্যস্ততা, আবার ব্যস্ততম জীবনে শুরু হয়ে যাবে। সূর্য ওঠার আগে থেকে সূর্য ডোবার পর পর্যন্ত ব্যস্ততা শুরু হয়ে যাবে। সারাদিন হেসে খেলে এই 2-3টে দিন কিভাবে যে আমরা কাটালাম, আর বাড়িতে এত ব্যস্ত থাকি সেটাই ভাবছিলাম। তো যাই হোক, একটু সময় করে আমি আবার ঠিক তোমাদের দেখিয়ে দেবো এখন। তো দেখো, ডাব খাবো ভাবতে ভাবতেই ডাবওয়ালাও চলে এসছে। ওরা দুজন এমনি জল খেলো, আর আমি একটা শাঁসালা ডাব নিয়েছিলাম, শাঁসটাও খাবো, আমার শাঁস খেতে দারুণ লাগে। তো আর এই শাঁসটা বেশ মোটা ছিল, বেশ মোটা ছিল। আমার বাড়িতে না প্রচুর নারকোল গাছ আছে, আর বাড়িতে গেলেই আগে মানে ডাব খেতাম, তারপর শাঁস খেতাম। দোকানের শাঁসগুলো তো ন্যাচারালি পাতলা পাতলা হয়, কিন্তু আমাদের বাড়িতে ডাবগুলো না যেমনি জল হতো, এক মগ করে জল নারকোলে, তেমনি চিনির মতো মিষ্টি, আর তেমনি শাঁসগুলো মোটা মোটা ছিল। তো এখন সেটা খেলাম আর কি, অনেক দিন পর মনে হলো যেন বাড়ির ডাবই খাচ্ছি, একদম মোটা মোটা শাঁস। তো এখন তো আর যাওয়াই হয় না বাড়িতে, আর যাও বা ডাব ঠাব পড়ে, সেগুলো সব যারা পায় আশেপাশে সব ওরাই নিয়ে নেয়। মা তো এখন অসুস্থ, আর মাসি সারাক্ষণ মাকে নিয়েই ব্যস্ত থাকে। তো এই তো হলো ব্যাপার। আর এখন দেখো, বরমশাই আর মেয়ে শামুক আর ঝিনুক কুড়াচ্ছে। মেয়ের এত নেশা, এই কুড়িয়েও হবে না, আবার যাওয়ার সময় আবার কিনবে। আর সমুদ্রের জল না দেখো কত দূরে ওরা দাঁড়িয়ে আছে, ওইখানে তো আমি এখানটা দাঁড়িয়ে আছি, ওরা জুতো রেখে গেছে, কিন্তু জল না এই পর্যন্ত এসে আমাকে অলরেডি ভিজিয়েও দেবে। দেখো ওরা ওখানে টেবিল পেতেছিল আর কি, কচুরি টচুরি বিক্রি করছে ওখানে, কিন্তু জল আসছে দেখে ওরা তুলে আনলো। এই দেখো, আমি না জুতোটা বরমশাই সরাচ্ছি, সরিয়ে দিলে কি হবে, কোন ফাঁকে আমি ওদেরকে দেখছিলাম, দেখতে দেখতে ওরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে গেছিলো। তো ওদেরকে তাকাচ্ছিলাম যে কোথায় গেল করছিলাম, আর এই ফাঁকে সমুদ্র এসে কোন ফাঁকে আমাকে শুধু জুতো ফুতো না, আমাকে মোজা টুজা শুধু সব একদম ভিজিয়ে দিয়ে চলে যাবে। আর বনমাসের জুতোটা মানে তড়ি ঘড়ি করে আমি সরিয়েছি, নাহলে হয়তো জুতোটাও চলে যেত। প্রচণ্ড স্পিডে জল আসছে, এখানে দেখতে এরকম অল্প মনে হচ্ছে, কিন্তু এক্ষুনি এসে প্রচণ্ড স্পিডে এসে আমাকে তো ভেজাবে, জুতোটাও নিয়ে যাবে অর্ধেকটা। আবার জুতো আনতে দৌড়ে দৌড়ে যেতে হবে আমাকে সমুদ্রের মধ্যে, দৌড়ে দৌড়ে গিয়ে জুতো নিয়ে এসে মানে ভিজেই গেলাম আর কি, ভিজবো না বলে সমুদ্র ভিজিয়েই দিল আমাকে। তো এখন দেখো ওরা চলে এসছে, ওই শামুক টামুক করানো হয়ে গেছে। আর বরমশাই বললো ভিজে গেছো, যাও একটুখানি সমুদ্রে একটু ঘুরে আসো নিজে থেকে গিয়ে। তাই আমি বললাম ঠিক আছে যাচ্ছি বলে ওই যে বর্ডার পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি। আমার এত ভয় লাগে, এত ভয় লাগে কি বলবো, বরমশাই আর মেয়ের পছন্দ দেখে সমুদ্রে এসেছি, নাহলে সমুদ্র আমার ভীষণ ভয় লাগে। তো দেখো একদম পুরো ভিজে গেছি, এখন আবার চেঞ্জ করতে হবে, ভেবেছিলাম এটা পরেই বাড়ি চলে যাবো, আবার চেঞ্জ করে তারপরে বাড়ি যাবো। তো বন্ধুরা, আমরা মোহনা থেকে চলে এসেছি, এসে রেডি হয়ে গেছি, আমাদের লাগেজও সব হয়ে গেছে। এসছিলাম দুটো নিয়ে, আবার যাওয়ার সময় 3টে হয়ে গেল। ভিজে জামা কাপড় টাপড়গুলো না ভীষণ ওয়েট হয়ে গেছে। তো চলো, আমাদের হচ্ছে 11:30টায় গাড়ি, আর এখন 10টা বাজে, 10:30টার সময় হোটেলটা ছাড়বো। চলো বেরানো যাক। এখন না প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে খালি ঘুমাতে পারলে ভালো হয়। ঘুমানো আর হবে, বাড়ি গিয়ে
সংসার যুদ্ধে নেমে পড়তে হবে কোমর বেঁধে। চলো ফেরা যাক, চোখ মুখ খুব কালো হয়ে গেছে। বাহ, চলো। তো দেখো এই যে বরমশাই এখন যেটুকু বাকি আছে বিল টিল পেমেন্ট করে রওনা দেবো আমরা। আর জানো তো বেরানোর আগে বারবার বরমশাইকে বললাম পুরো হোটেলটা ভালো করে দেখে নাও, কোথাও কিছু ছেড়ে যাচ্ছি কি না। বরমশাই কী দেখলো কি জানি, মেয়ের আংটিটা যেন ফেলে গেলাম। নতুন আংটি, সোনার না রূপোরই, কিন্তু রূপোর হলে কী হবে, অনেকটাই দাম নিয়েছিল। তার থেকে বেশি কথা অনেক শখের আংটি মেয়েটার, মানে মেয়েটার খুব পছন্দের ওই আংটিটা। বাড়িতে গিয়ে কদিন তো কি কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার জোগাড় জানো। বাসে বসে প্রায় পৌঁছে গেছি ধর্মতলা, তখন মনে পড়েছে মেয়ের যে আংটিটা মা ফেলে এসেছি বাথরুমে জানো। বারবার করে বরমাশাইকে বললাম, কি দেখলো কে জানে। এই যে দেখো যাওয়ার সময় এখন একটুখানি সি বিচে বসে তারপর যাব, এখনও তো সময় হয়নি বাসের। আর এই যে সকাল থেকে তো মোহনায় ঝিনুক কুড়ালো, কত কুড়ালো চারিদিক দিয়ে, এবার আবার বলছে কিনবে। তো এইগুলো এখন আবার কিনতেও পাওয়া যায়, ওইগুলোই কিনছে দেখে দুঃখে, তারপরে বাড়ি যাবে। তো বন্ধুরা দেখো, যাওয়ার আগে আমরা একটু সমুদ্র দর্শন করতে এসেছি। মেয়ে ঝিনুক ফিনুক এসব কিনছে, কেনাকাটি এদের শেষ হচ্ছে না। আর এই যে যাওয়ার আগে একটু সমুদ্র দর্শন করতে এসেছি। তো বন্ধুরা আমরা এক্ষুনি চলে যাব, তার আগে এই যে সমুদ্রকে একটু দেখে নিচ্ছি, একটু নমস্কার করে নিই সমুদ্রকে। আর মেয়ে এসব কিনলো, খালি কেনাকাটি করে যাচ্ছে। চলো একটু গোপালকেও দর্শন করিয়ে দিই সমুদ্র। আমাদের 11:30টার সময় বাস, এখনো টাইম আছে আধ ঘন্টা 1 ঘন্টা। কটা বাজে? হ্যাঁ, আধ ঘন্টা এখনো সময় আছে, ওই জন্য একটু সমুদ্রের ধারে আসলাম। প্রচুর রোদ, অনেকটাই কালো হয়ে গেছে জানো তো বন্ধুরা। সমুদ্রের ধারে আসা মানেই তো কালো হয়ে যাওয়া, সেটা আর কিছু বড় কথা নয়। তো যাই হোক, প্রচণ্ড রোদ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না জানো তো, মানে গা যেন পুড়ে যাচ্ছে এখন, এতটাই রোদ। আর আমি ওই রোদ থেকে বাঁচার জন্য কিছুতেই হুডিটাকে গা থেকে নামাচ্ছি না। আর এই যে বরমশাই এখন কখন দেখো এই ভিডিওটাও করেছে, আমরা জানতাম না। এইদিকে ওদিকে মানে গল্প করছি আর বসে বসে, কত যে ফেরিওয়ালা এই সামনে দিয়ে যাচ্ছে আসছে, আর মেয়ে খালি বায়না করছে। এই যে এখন কুলফিওয়ালাটা আসবে, মেয়ে বলছে মা তাহলে একটু কুলফি খাই। তো বন্ধুরা একটু কুলফি খেয়ে নিই। আর না, আর লাগবে না। কি খাচ্ছি কিছু বুঝতে পারছি না বন্ধুরা। কুলফি তো বললো কিন্তু কোনো টেস্ট নেই। হ্যালো, কোনো টেস্ট নেই। ভালো খেতে, চলো। তো বন্ধুরা চলো এবার বাসে উঠে গিয়ে, আমাদের ব্রেকফাস্ট টেকফাস্ট তো হয়েই গেছে, আর বাসে কত কি যে খেলাম। বন্ধুরা আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে বাসে আপাতত আমরা 3 জনই আছি। এবার রাস্তার মাঝখানে উঠবে হয়তো লোকজন, জানি না। আপাতত আমরা বাসে 3 জনই আছি, আর প্রচণ্ড দূর, প্রচণ্ড গরম।
প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না এত গরম। এসি বাস তো, এসি চালাইনি, আর এদিকে পুরো বন্ধ, মানে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে। লোক কম আছে দেখে বোধহয় এসিটা চাই। আমরা তিনজনই আছি আপাতত। দেখা যাক কখন পৌঁছাই, এখন 11:30 বাজে। তো এখান থেকে আমরা ধর্মতলায় যাব, তারপরে ওখান থেকে 2 ঘন্টা আবার আমাদের বাড়ি যেতে। তো পৌঁছাবো 8:30 9টার সময়। তারপরে বিরিয়ানি নিয়ে গেছিলাম, ওটাই হবে আমাদের রাতের ডিনার। খেয়ে দেই তো ঘুম। আর মুনমুনি আমাদের দেখা মাত্র কি চিৎকার কি চিৎকার, কি বলবো বন্ধুরা। কিন্তু শরীর আর যেন দিচ্ছিল না, ওই জন্য আর কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপর নেক্সট ভিডিও থেকে আবার ডেলি রুটিন চালু হবে, ডেলি ব্লগ। সংসার যুদ্ধ, সংসার সংসার সংসার, আগে সংসার, পিছে সংসার, সামনে সংসার, সব দিকে সংসার সংসার আর সংসার। চলো, অনেক ঘুরে নিলাম, অনেক স্মৃতি নিয়ে গেলাম, অনেক স্মৃতি ফেলেও গেলাম। আবার দেখা হবে। টাটা, সবাই খুব ভালো থেকো।